এর উপরে আমি দেখাবো আপনাদেরকে যে পলিটা আমি এখানে বিছাবো এবং আমি আপনাদেরকে জানাবো যে আমার এখানে কস্টিং কত হলো রিপেয়ারিং করতে। হ্যাঁ, শুরু করতে তো তেমন খরচ হয় নাই, বাড়ির বাস টাস যা ছিল এগুলো দিয়ে করা। আর আপনার হচ্ছে পলি লাগানো হয়েছিল, তো 2 বছর পলিটা পরে এখন 2 বছর পর আমি এই পলিটা চেঞ্জ করছি। তো পলিটা আমার রিপেয়ারিং করতে কত খরচ হচ্ছে এবং পলিটা লাগালে কেমন লাগতেছে আমি আপনাদের মাঝে তুলে ধরতেছি। আসসালামু আলাইকুম, ইয়াসিন একুয়া ফার্মে আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আসলে অনেকদিন ধরে কোনো ভিডিও আপলোড করা হয় না, তো আজকে একটি জরুরি কাজ করছিলাম, যার কারণে মনে হলো যে আপনাদের মাঝে একটু শেয়ার করি। আপনারা যে হাউসটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাকুরিয়াম ফিশের একটি ট্যাঙ্ক। হ্যাঁ, এটাতে আমার 2 ইঞ্চি গোল্ড ফিশ অল টাইম থাকে। আপনার হচ্ছে 400 থেকে 500 পিস স্টক রাখা হয় এটাতে অল টাইম। হ্যাঁ, এর থেকেও বেশি থাকে, মিনিমাম 4 থেকে 500 পিস 2 ইঞ্চি গোল্ড ফিশ এখানে সবসময় রাখা হয়। তো আসলে যেটা বলতে চাচ্ছি যে অনেকে যারা বলেন যে পলিথিনের হাউজে আসলে মাছ করা সম্ভব নয়, আসেন আমি তাদেরকে দেখাই। এইটা কিন্তু পলিথিনটা নষ্ট হয়ে গেছে না, এটা কিন্তু 2 বছর ছিল। হ্যাঁ, 2 বছর ছিল, তারপরে মনে করেন যে এটা কিছুটা নষ্ট হয়ে গেছে। দেখেন মেঝেটা এখনও ঠিক আছে। হ্যাঁ, পানির মধ্যে যেটা থাকে ওটা নষ্ট হয় না, কিন্তু এই যে রোদের তাপের কারণে, সানলাইটের কারণে কিন্তু আপনার এই সাইডের পলিটা নষ্ট হয়ে যায়। এই যে যার কারণে কিছুটা পানি লিক মনে হলো আমার কাছে, তাই আমি আর রিস্ক না নিয়ে এই পলিটা চেঞ্জ করার জন্য যে পলিটা ছিল সে পলিটা তো রয়েই গেছে, এই পলিটা রয়ে গেছে। এর উপরে আমি এক্সট্রা করে কিছু ডিজিটাল পেনার বা ব্যানার যাই বলেন, এবং এইদিকে কিছু ছালা দিয়েছি, বস্তা। হ্যাঁ, আমাদের এই বস্তা ছালা যাই বলেন এটা দেওয়া হয়েছে যেন আরেকটু হার্ড হয়। আর মেঝেতে পলিটা আছে, এখন এর উপরে আমি দেখাবো আপনাদেরকে যে পলিটা আমি এখানে বিছাবো এবং আমি আপনাদেরকে জানাবো যে আমার এখানে কস্টিং কত হলো রিপেয়ারিং করতে। হ্যাঁ, শুরু করতে তো তেমন খরচ হয় নাই, বাড়ির বাস টাস যা ছিল এগুলো দিয়ে করা। আর আপনার হচ্ছে পলি লাগানো হয়েছিল, তো 2 বছর পলিটা পরে এখন 2 বছর পর আমি এই পলিটা চেঞ্জ করছি। তো পলিটা আমার রিপেয়ারিং করতে কত খরচ হচ্ছে এবং পলিটা লাগালে কেমন লাগতেছে আমি আপনাদের মাঝে তুলে ধরতেছি। এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে সেই পলিটা আমি সেট করতেছি। এই দেখেন, খুব যে মোটা পলি তা কিন্তু না, কিন্তু মোটামুটি ভালো। এটাকে 1 নাম্বার হাই পাওয়ারের পলি বলে। এবং অনেকে হয়তো জানেন না যে এই পলির প্রস্থ আসলে অনেক বড় হয়। তো এটা কোথায় পাবেন, কেমনে পাবেন, এর জন্য আপনারা আমাকে একটু মেসেজ করতে পারেন, আমার ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। যে কোনো এই ধরনের পলিথিনের হাউজের যে কোনো পরামর্শ কোনো স্বার্থ ছাড়া, বিনা স্বার্থে আমি আপনাদের সামনে শেয়ার করবো, কোনো সমস্যা নেই। তো এই পলিটা আমি এখন আপনাদের শর্টকাটে বলি, সেটা হচ্ছে এই পলিটা এখন আমি লাগাচ্ছি। এই পলিটা আমার পুরাটাই কিনতে খরচ হচ্ছে মাত্র 620 টাকা। অনলি 620 টাকা। দেখেন 620 টাকা কত বড় একটা ট্যাঙ্ক করা সম্ভব। আবার এই যে ট্যাঙ্কটা আমার সর্বনিম্ন মোটামুটি 1.5 বছর থেকে 2 বছর লাস্টিং করে। আবার এখানে কতগুলো মাছ করা সম্ভব এটা আপনারা দেখেই বুঝে ফেলছেন। তো 620 টাকায় যদি আমার 2 বছর যায় তাহলে 1 বছরে 310 টাকা। আহামরি কিন্তু খুব একটা কস্টিং তা না, স্পেস অনুযায়ী। হ্যাঁ, তো এটা হচ্ছে আপনার এটা করা উত্তম, আমি সেটা কখনোই বলবো না, আপনাদের সামর্থ্য অনুযায়ী এক কথায়। হ্যাঁ, ভালোভাবে করাটা বেস্ট। তবে কারো যদি সামর্থ্যের বা স্পেসের কোনো সমস্যা থাকে বা রেডিমেড পরীক্ষামূলক, সেক্ষেত্রেই কিন্তু আপনারা এই পদ্ধতিটা ইউজ করতে পারেন। আবারও বলছি, কেউ ভুল বুঝবেন না, আমি বলছি না যে এইটাই 1 নাম্বার প্রসেস। অবশ্যই আপনারা পাকা করার চেষ্টা করবেন। দ্বিতীয়ত যদি আপনাদের সম্ভব না হয় তখন আপনারা এটা এইভাবে পলিথিন দিয়ে অনেকেই হাউস করে, কিন্তু অ্যাকুরিয়ামের মাছ ছাড়া অন্যান্য যে কোনো বাসার জন্য খাওয়ার শিং, মাগুর বা অন্যান্য মাছগুলো করতে পারেন। আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।